আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, এই যে আমার ভাগ্নি পুরান ঢাকাতে থাকে। তারপরে এই যে দেখেন আমরা মানে ও আমাদেরকে ইনভাইট করছে। তারপরে অনেক কিছু আয়োজন করছে। আপনারা তো জানেন আমার ভাগ্নির বাসা বিশাল অবস্থা। বাট ও পুরান ঢাকার মধ্যে মানে ওর জামাইয়ের বিশাল অবস্থা। অনেক বড় বিজনেসম্যান। বাট ওদের ওখানে বাড়ির ৪টা ৫টা বাড়ি। তারপরে আমাদের জন্য অনেক আয়োজন করছে। তারপরে আমার জান্নাত মুনি আসছে কাতার থেকে। আমার বড় ভাগ্নি বাটা যে আমার বোনটা মারা গেছে, ও বোনের ছেলে মেয়ে আসছে। তো আমার বাবা ২৬ যেতে পারে না, যেহেতু ও টায়ার্ড ছিল, ও বাসা ছিল। তারপর আমরা ওকে পেলে তারপরে আমার ভাগ্নি যেহেতু দাওয়াত দিছে, আমরা দাওয়াত ওখানে ইনভেস্ট করার জন্য যে গেছে। এই যে দেখেন আমার ভাইয়ের বেটি অনেক আয়োজন করতেছে। তারপরে আমার ভাই ভাগ্নির সাথে আমরা অনেক মজা করতেছি, টেবিলে বসে অনেক আয়োজন করলো। যেহেতু মানে অনেক করতেছে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। তারপরে জান্নাত ইয়াদের সাথে বেশি মজা করতেছে, আমার ভাগ্নার সাথে। এই যে আমার জান্নাত মনি এটা, বাট ও জামাইকে দেখাতেছে আমার নাহিয়ান মনি। তারপরে অনেক কিছু আয়োজন করলে এই যে আমি কথা বলতেছি আমার ইয়াদ ভাইয়ের সাথে, অনেক মজা করছি। বাট বলার বাইরে, বিশ্বাস করবেন কিনা তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি আসলেই বেশি একটা ভালো নাই, আমার শরীরটা বেশি খারাপ। আমার বোন নাপিরার দেশে চলে যাওয়ার পর আমার বেশি অসুস্থ পড়ে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।